আপনি টয়োটা অ্যালফার্ডের কমফোর্ট চান বাট অ্যাফোর্ডেবল প্রাইসে, তাহলে এই গাড়িটা আপনার জন্য। সবার ফ্যামিলি বড় হচ্ছে অ্যান্ড 7 সিটার গাড়ির ডিমান্ড আমাদের মার্কেটে সবসময় রয়েছে, স্টিল আছে। বাট 7 সিটার গাড়ি কিনতে গেলে আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হলো স্পেস। থার্ড রোতে প্রপারলি বসা যায় না অ্যান্ড লাগেজ কোথায় নেব। তাই আজকের ভিডিওতে আমি ইন্ট্রোডিউস করাই দেবো এমন একটা গাড়ি যেখানে লাগেজ স্পেস নিয়ে কোনো প্রবলেম হবে না, ইভেন থার্ড রোতে আপনারা প্রপারলি বসতে পারবেন। ইয়েস, মিট দ্য অল নিউ BMW M8। এখন মানুষজন কি চায়? মানুষজন চায় যে একটা স্পেশাল 7 সিটার, আবার ইউটিলিটিও বেটার। ডিটেল রিভিউতে যাওয়ার আগে একটা প্রশ্ন চলে আসতে পারে, এই গাড়িটা কাদের জন্য? যেহেতু এমপিভি গাড়িগুলো নর্মালি ফ্যামিলি ইউজের জন্য ইউজ করা হয় অথবা অফিসিয়াল ইউজের জন্য ইউজ করা হয়। দিস ইজ প্রপার 7 সিটার ফর ফ্যামিলি। দুটো ভেরিয়েন্টে আপনারা M8 পাচ্ছেন, একটা ফুল ইভি, একটা হচ্ছে রিপ। অ্যান্ড যেহেতু ইভি কার নিয়ে কথা বলছি, তো সবার মনে একটা কনসার্ন আসতেই পারে যে চার্জিং স্টেশনটা কী হতে পারে। গাড়িটির সোল ডিস্ট্রিবিউটর আরা মিন আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। তারা শুধু ইভি আনছে না, তারা কমপ্লিট ইভি ইকোসিস্টেম গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করছে। তাদের লক্ষ্য হচ্ছে 64 জেলায় ইভি স্টেশন পৌঁছে দেওয়া অ্যান্ড ন্যাশন ওয়াইজ চার্জিং স্টেশন নেটওয়ার্ক তৈরি করা। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে, M8 কি শুধু দেখতেই বড় নাকি রিয়েল লাইফে কতটা প্র্যাকটিক্যাল? M8 এর ডিজাইনের কথা বললে ইটস লুক বোল্ড অ্যান্ড মডার্ন। ট্রেডিশনাল যে এমপিভির যে ফিলটা এখানে আপনি পাবেন না, মানে একটু লাক্সারি ফিল আছে। এখানে লার্জ গ্রিল দিয়েছে, ব্ল্যাক অ্যান্ড নিকেলের কম্বিনেশন, ইটস লুক গুড। BMW মনোগ্রাম। এখানে ক্যামেরা দিয়েছে, গাড়িটাতে সারাউন্ড ভিউ ক্যামেরা রয়েছে অ্যান্ড ইউ হ্যাভ ফুল LED সেট আপ। ড্রাইভার অ্যাসিস্টের জন্য সামনে পার্কিং সেন্সর দিয়েছে অ্যান্ড এয়ার ইনটেকের জন্য এখানে ভেন্টস দিয়েছে। বন্ডে দুটি ক্যারেক্টার লাইন দিয়েছে অ্যারোডাইনামিকের জন্য অ্যান্ড সামনে পাচ্ছেন রেডার। সো সব কিছু মিলিয়ে আপনাদের ফ্রন্ট ডিজাইনটা আই হোপ ভালো লেগেছে। ইটস এ বিগ সাইজ এমপিভি। আমি যদি টয়োটা অ্যালফার্ডের সাথে কম্পেয়ার করি, বিগার দেন টয়োটা অ্যালফার্ড। অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 168 মিলিমিটার। সো যারা কমপ্লেন করেন এমপিভি নিয়ে যে রাস্তায় লেগে যাবে, আই হোপ এই গাড়িটা লাগবে না। আপনারা পাচ্ছেন 18 ইঞ্চ অ্যালয় অ্যান্ড গাড়িটার সাথে অরিজিনাল অ্যালয় দিয়েছে। টায়ার সাইজ হচ্ছে 225, 55 আর 18। অ্যান্ড এখানে পাচ্ছি আমরা কিলেস এন্ট্রি অপশন টু অ্যাক্সেস দ্য কার। চাবি পকেটে থাকলে আপনার গাড়ি অটোমেটিক খুলে যাবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লাইন্ড স্পট ডিটেকশন, যেটা ড্রাইভার যখন গাড়ি চালাবে ড্রাইভারকে খুবই ভালো অ্যাসিস্ট করে। অ্যান্ড পাচ্ছেন অটোমেটিক স্লাইডিং ডোর বোথ সাইড। অ্যান্ড এখানে একটা হ্যান্ডেল দিয়েছে টু অ্যাক্সেস দ্য কার। খুবই ইজিলি আপনারা গাড়িতে অ্যাক্সেস করতে পারবেন। এগুলো আমি পরে দেখাচ্ছি। অ্যান্ড আমরা এখন ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা নিয়ে কথা বলবো। গাড়িটা যেহেতু রিপ, দুটো ভ্যারিয়েন্টে আপনারা গাড়িটা চালাতে পারবেন, ফুয়েল আর হচ্ছে চার্জ। সো এখানে দেখতেই পাচ্ছেন এখানে দুটি পোর্ট আছে, একটা হলো এসি, একটা হলো ডিসি। এসিতে আপনারা যেটা বাসায় চার্জ দেবেন সেটা হলো এসি, আর ডিসি চার্জিং হচ্ছে ফার্স্ট চার্জিং। ফার্স্ট চার্জিংয়ে আপনি এটা অনলি হাফ অ্যান আওয়ারের মধ্যে চার্জ হয়ে যাবে, আর এসি চার্জিংয়ে আপনাকে 8 থেকে 10 ঘন্টা লেগে যাবে, যেটা আপনি বাসায় চার্জ করবেন। রেয়ার প্রোফাইলে ফুল LED সেট আপ, যেটা কানেক্টিং LED টেল লাইট অ্যাজ ইউ ক্যান সি। অ্যান্ড এখানে খুবই সুন্দর একটি স্পয়লার দিয়েছে উইথ হাই মাউন্ট স্টপ ল্যাম্প, যেটা হাইওয়েতে গাড়ির ভিজিবিলিটি বাড়ায়। অ্যান্ড ড্রাইভার অ্যাসের জন্য পিছনে পাচ্ছেন পার্কিং সেন্সর। আমরা এখন জাস্ট গাড়িটার কার্গো স্পেসটা দেখব। আপনাকে এটা ম্যানুয়ালি খুলতে হবে। ওয়াও, অনেক ভালো স্পেস দেখতেই পাচ্ছেন। নর্মালি এমপিভি গাড়িগুলোর পিছনে স্পেস কিন্তু কম, সবাই এটা নিয়ে কমপ্লেন করে। 7 সিটার বাট স্পেস নিয়ে কিন্তু সবাই কমপ্লেন করে, বাট এই গাড়িটাতে স্পেস নিয়ে কারো কমপ্লেন হবে না। আপনাদের দেখার সুবিধাতে আমি লাগেজ নিয়ে আসছি, লেট মি শো ইউ। এটা বড় লাগেজ, কিন্তু ধরেন এখানে একটা দিলাম অ্যান্ড 3টা লাগেজ। আপনারা চাইলে এখানে আরেকটা লাগেজ রাখতে পারেন। তার মানে হচ্ছে আপনি যখন ফ্যামিলির সবাইকে নিয়ে ট্রাভেল করবেন, লাগেজ নিয়ে আশা করি কেউ কোনো প্যারা খাবেন না। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি যখন ফ্যামিলি নিয়ে ট্রাভেলে যাবেন, আপনারা চাইলে গাড়িতে বসেই বারবিকিউ করতে পারেন। লেট মি শো ইউ। সো এখানে 2.2 কিলোওয়াটের একটা পাওয়ার আউটপুট আছে। এখান থেকে কিন্তু আপনি যদি বারবিকিউ সেট আপ নিয়ে যান, তাহলে ইজিলি আপনারা বারবিকিউ করতে পারেন। সো ইটস এ গুড থিং। তাছাড়া বাসায় চার্জ দেওয়ার জন্য
চার্জার ফ্রি, যেটা আপনার গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন। অনেকেই বলতে পারেন স্পেয়ার হুইল, নর্মালি এখন কোনো গাড়িতে স্পেয়ার চাকা আসে না, গাড়ির সাথে এখন চলে আসে টায়ার ইনফ্লেটর কিট অ্যান্ড সিলেন। এটার মাধ্যমে আপনি গাড়ি যদি লিকেজ হয় আপনি সারাতে পারবেন। সো ওভারঅল সব কিছু মিলিয়ে M8-এর পিছনের স্পেস অনেক বেটার। আমার মনে হয় না এটার কার্গো এরিয়া নিয়ে কেউ কমপ্লেন করবেন। এখন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখব। গাড়িটাতে 1500cc একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা টার্বোচার্জ অ্যান্ড 47 kWh ব্যাটারি। অ্যান্ড এটার যে ইঞ্জিনের কাজ হচ্ছে ব্যাটারির যখন চার্জ শেষ হয়ে যায় তখন কিন্তু ইঞ্জিনটার জেনারেটর হিসেবে কাজ করে, তখন ইঞ্জিন ব্যাটারিকে চার্জ করতে থাকে। সো আলটিমেটলি ব্যাটারি যখন চার্জ হয় দেন আলটিমেটলি গাড়িটা আবার ইভিতে চলবে। ইভি রেঞ্জটা খুবই ভালো, কারণ আপনারা 200 কিলোমিটার রাইড করতে পারবেন ইভি রেঞ্জে। অ্যান্ড কম্বাইন যদি চিন্তা করি, মানে এটা হচ্ছে 65 লিটার ফুয়েল ট্যাঙ্ক প্লাস ইভি রেঞ্জ দুটো মিলে 1050 কিলোমিটার আপনারা রাইড করতে পারবেন। তার মানে হচ্ছে কি আপনারা ঢাকা টু কক্সবাজার ইজিলি গাড়িতে রাইড করতে পারবেন। সো আমি যেটা মনে করি, যারা একটা এফিশিয়েন্ট ফ্যামিলি এমপিভি চান, যেটার হচ্ছে মাইলেজটা অনেক ভালো দেবে, মানে আপনার খরচ অনেক বাঁচাবে, তেল খরচ, তাহলে আপনারা M8 দেখতে পারেন। আমরা এখন গাড়িটার ইন্টেরিয়রটা দেখব। অলওয়েজ এমপিভি গাড়িগুলোতে ইউটিলিটি অনেক বেশি থাকে। যেমন দেখতে পাচ্ছেন এখানে ট্রে দিয়েছে, এখানে আপনি আপনার ল্যাপটপ রেখে আপনার বিজনেস মিটিংও করতে পারবেন। অ্যান্ড এখানে রয়েছে এসি কন্ট্রোল, এখান থেকে এসি কন্ট্রোল করতে পারবেন। এখানে ইউএসবি চার্জিং পোর্ট দিয়েছে, এখানে একটা স্টোরেজ দিয়েছে, 2 কাপ হোল্ডার। অ্যান্ড আমার কাছে এই গাড়িটার বেস্ট ফিচার ভালো লেগেছে, যেটা হচ্ছে এখানে একটা সুইচ আছে, যেটা প্রেস করলে আপনি হাইওয়েতে খুবই রিল্যাক্সে ঘুমায় যেতে পারবেন। M8-এ পাবেন প্রপার 7 সিটার লেআউট, মানে আপনার ফ্যামিলির 7 জন খুবই আরামে বসতে পারবেন। কারণ হচ্ছে এটার যে হুইল বেসটা আছে অনেক বেটার, 32 মিলিমিটার। সো নর্মাল গাড়িগুলোর হুইল বেস কিন্তু 2800 মিলিমিটার থেকে 3000 মিলিমিটার হয়, যেমন অ্যালফাটা 3000 মিলিমিটার, তার চেয়েও কিন্তু এটার হুইল বেসটা বেটার। সো লেগ রুম অনেক বেশি, অনেক স্পেশিয়াস। গাড়িটাতে সানরুফ নাই, তারপরেও কিন্তু অনেক আলো ঢুকছে, কারণ উইন্ডোগুলো অনেক বড় দিয়েছে। ইভেন থার্ড রোতে যেও দেখাবো যে কতটা স্পেশিয়াস। সো সেকেন্ড রো অনেক বেশি কমফোর্টেবল, সিটগুলো অনেক বেশি কমফোর্টেবল অ্যান্ড অ্যাডজাস্টেবল পাওয়ার সিট। অ্যান্ড সিটগুলোতে রয়েছে সিট মাসাজ। সো যাদের একটু ব্যাক পেন আছে লং ড্রাইভের জন্য, তাদের জন্য বেস্ট হতে পারে। সো সেকেন্ড রো নিয়ে আশা করি কারো কোনো কমপ্লেন থাকবে না, আই হোপ। আমরা এখন থার্ড রোতে যেয়ে দেখি কী অবস্থা। নর্মালি থার্ড রোতে সবাই অ্যালার্জি, কারণ থার্ড রোতে কেউ বসতে চায় না, কারণ কনজেস্টেড হয়ে যায়। বাট আমি এই গাড়ির থার্ড রোতে বসতে চাই, কারণ এখানে বসে আমি ফিল নিতে পারছি, কারণ খুব সুন্দর একটা ভিউ আছে এখান থেকে, কারণ উইন্ডোটা অনেক বড় দিয়েছে, অনেক স্পেশিয়াস। আমি বস চাপা মারতেছি না, অনেস্টলি বলতেছি, কারণ এমপিভি যে গাড়িগুলো আছে প্রত্যেকটারই স্পেস ভালো থার্ড রোতে, বাট এটার স্পেস অনেক বেটার জাস্ট বিকজ অফ এটার হুইল বেসটা বেটার, 3200 মিলিমিটার, যে কারণে এটা চাইলে কিন্তু ওরা 9 সিটারও করতে পারে। সিরিয়াসলি আমি বলছি, পারফেক্ট লেগ রুম, ইভেন হেড রুম, এখানে অনেক জায়গা, ইজিলি 3 জন বসা যাবে। অ্যান্ড সিটগুলো অনেক বেশি কমফোর্টেবল। অ্যান্ড প্লাস এখানেও আর্মরেস্ট দিয়েছে, খুবই আরামে আপনারা হাইওয়েতে রাইড করতে পারবেন। এখানে অ্যাডজাস্টেবল হেডরেস্ট দিয়েছে, মানে সেকেন্ড রোর মতো থার্ড রো অনেক বেশি কমফোর্টেবল। সো মার্কেটে যে গাড়িগুলো পাওয়া যাচ্ছে 7 সিটার, বাট আমাদের মতো টল গাড়ি যারা আছে 6+, তারা কিন্তু প্রপারলি বসতে পারে না। বাট এই গাড়িতে আপনারা সবাই বসতে পারবেন, 6'1", 6'2 বসা যাবে। গাড়িটা কিন্তু সাইজে অনেক বড়, অ্যালফার থেকেও বড়। আমার মনে হয় যারা একটা প্রপার 7 সিটার চাচ্ছেন, প্রপার 7 সিটার ফর ফ্যামিলি, তাহলে আপনারা M8টাকে রিকমেন্ডেশন রাখতে পারেন। M8-এর ইন্টেরিয়র মডার্ন অ্যান্ড বিল কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে। সব জায়গায় নাইস টাচ। এখানে পিয়ানো ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের একটা ভালো কম্বিনেশন দিয়েছে, ইটস লুক গুড। অ্যান্ড সিটের সিনথেটিক লেদার বলে এটাকে, এটার কোয়ালিটি কিন্তু অনেক বেটার। অ্যান্ড হেডে এখানে একটা কোশন দিয়েছে, যেটা অনেক কমফোর্টেবল, আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড লেদার হ্যাভ স্টিয়ারিং, যেতে মাল্টিমিডিয়া কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল সবই রয়েছে। অ্যান্ড ইউ হ্যাভ 14.6 ইঞ্চ ফুল টাচ ইনফোটেনমেন্ট অ্যান্ড দিস ইজ ইউর কমান্ড স্টেশন, মানে সব কিছু আপনাকে এখান থেকে করতে হবে। অ্যান্ড গাড়িটাতে ওয়্যারলেস অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, 360
সবই রয়েছে। সো এখানে কী কী ফিচার আছে, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, সো এভরিওয়ান ক্যান এনজয় দ্য পারফেক্ট টেম্পারেচার। তাছাড়া এই গাড়িতে বেশ কিছু ফিচার রয়েছে। আমি যদি ড্রাইভিংয়ে যাই দেখতে পাচ্ছেন ড্রাইভিং মোড রয়েছে, ইকো, স্ট্যান্ডার্ড, স্পোর্টস। সো ইলেকট্রিক পাওয়ার ক্ষেত্রে তাই স্ট্যান্ডার্ড অ্যান্ড স্পোর্টস রয়েছে। 3টে ক্যাটাগরিতে আপনি গাড়ি চালাতে পারবেন। এনার্জি মোডে আপনি দিতে পারছেন ইভি প্রায়োরিটি দিতে পারছেন, ফুয়েল প্রায়োরিটি দিতে পারছেন, ইন্টেলিজেন্ট হাইব্রিড, মানে দুইটা কম্বাইনলি চলবে। এটা ফুয়েলে চলবে অ্যান্ড এটা ফুল ইভিতে চলবে, বাট ইন্টেলিজেন্ট হাইব্রিডটাই বেটার, দুইটা কম্বাইনলি চলে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এখানে এম্বিয়েন্ট লাইটিং আছে। এখানে কিন্তু ড্রাইভার সিটটা কিন্তু সিট মেমোরি অপশন আছে, ইভেন প্যাসেঞ্জার সিটও সিট মেমোরি আছে, প্লাস হচ্ছে গাড়িটাতে মাসাজ অপশন রয়েছে। এই সব কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ফিচার্সের শেষ নাই এই গাড়িটাতে, আপনাদের এসে দেখতে হবে। আর এখানে দুটোই কাপ হোল্ডার দিয়েছে, এই পোর্শনে আপনি অনেক কিছু রাখতে পারবেন। অ্যান্ড গ্লাভ বক্সেও স্পেস দিয়েছে, সো ইউ ক্যান পুট স্টাফ হিয়ার। সো এখানে দিয়েছে সানগ্লাস হোল্ডার, আপনার সানগ্লাসও রাখতে পারবেন। এখান থেকে আপনি দুটো ডোর কন্ট্রোল করতে পারবেন, মানে পিছনের ডোরগুলো আপনি ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারবেন। অ্যান্ড এখানে রুম লাইট দিয়েছে, অ্যান্ড টয়টার মতো এখানে সানভাইজার দিয়েছে, যেখানে আপনি আপনার চেহারা দেখতে পারবেন। ফোনের কি চার্জ নেই? আচ্ছা, একটু চার্জ দেই। খুবই সিম্পল, রাখবেন আর চার্জ হবে, যেহেতু ওয়্যারলেস চার্জিং। অ্যান্ড দিস ইজ M8 কি, এর মাধ্যমে আপনার গাড়ি লক আনলক করতে পারবেন। অ্যান্ড দুই পাশে যে ডোর আছে আপনি চাইলে এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন। সো গাড়িটা আপনাদেরকে কেমন লেগেছে? আই হোপ ভালো লেগেছে। যারা একটা প্রপার ফ্যামিলি MPV চাচ্ছেন তারা ডেফিনেটলি আপনারা M8টা রিকমেন্ডেশন রাখতে পারেন। অ্যান্ড গাড়িটার মার্কেট প্রাইস 50 লাখ, গাড়ির সাথে একটা ভালো ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড গাড়িটার সোল ডিস্ট্রিবিউটর আরা, তারাই এটার সার্ভিস আপনাদেরকে এনশিওর করবে। গাড়িগুলো এক্সপিরিয়েন্স জন্য যেতে পারেন তাদের ফ্ল্যাগশিপ শোরুমে, যেহেতু অবস্থিত। অ্যান্ড অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিয়েছি, অথবা কল করতে পারেন তাদের হটলাইন নাম্বারে। অ্যান্ড M8 পার্সোনালি আমার ভালো লেগেছে, জাস্ট বিকজ অফ এটা থার্ড রো অ্যান্ড সেকেন্ড রো অনেক বেশি স্পেশাস, সাইজেও বড়। অ্যান্ড ভিডিওটি কেমন লেগেছে? আই হোপ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছুই করবেন। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।